আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানিতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন ভালো রাখেন এবং সুস্থ রাখেন, সর্বহালতে সুখে শান্তিতে রাখেন, এই কামনাই করি। প্রিয় ভিউয়ার্স, আজকে কোরআনে পাক তেলাওয়াত সম্পর্কে হাদিস আলোচনা হবে। কোরআনে পাক তেলাওয়াত করলে কেমন ফজিলত, সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেহ কি ইহা পছন্দ করে যে সে বাড়ি ফিরিয়া 3টি মোটা তাজা গর্ভবতী উটনী তথা পাইবে? আমরা বললাম, জি হ্যাঁ, আমরা উহা পছন্দ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজের মধ্যে 3টি আয়াত পাঠ করা 3টি মোটা তাজা গর্ভবতী উটনী পাওয়ার চেয়ে উত্তম। এই ধরনের হাদিস পূর্বেও বর্ণিত হইয়াছে, তবে পূর্বের হাদিসে নামাজের বাইরে পড়ার আর এই হাদিসে নামাজের ভিতরে পড়ার ফজিলত বর্ণনা করা হয়েছে। যেহেতু এই হাদিসে আছে নামাজে ও তেলাওয়াত দুইটি ইবাদত রহিয়াছে, এই জন্য এখানে দুই নিয়ামত অর্থাৎ উটনী ও গর্ভবতী হওয়ার সহিত তুলনা করা হইয়াছে। আসল ব্যাপার হইল শুধু উদাহরণ দিয়ে বুঝানো নয়,